নামলেও কংগ্রেস। মঙ্গলবার কলকাতার প্যারাডাইস সিনেমা হল থেকে রাজভবন চলো পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়, যে মিছিলে সামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। কিন্তু রাজভবনে আসার পরই দেখা গেল একটা অন্য ছবি। একদম রাজভবনের বেশ খানিকটা আগেই একেবারে পুলিশের ব্যারিকেড, এবং এই মিছিল যখন রাজভবন চত্বরে এসে পৌঁছল, এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডকে কিন্তু ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং তখনই কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এবং রাস্তাতেই বসে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং একেবারে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেখানেই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখানো হয়। এর পাশাপাশি আটকও করে নিয়ে যাওয়া হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। দেখুন, এসআইআর মানে আমরা জানি স্পেশাল ইন্টেন্সিভ রিগিং। আজকে শুভঙ্কর সরকারের নির্দেশে রাজভবন ঘেরা হচ্ছে কেন? একটা কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন। রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে এই ইলেকশন কমিশনকে এক্সপোজ কমিশন করে দিয়েছে, এবং রাহুল গান্ধীকে গতকাল যেভাবে হ্যাকেল করে অ্যারেস্ট করা হলো, প্রিয়াঙ্কা গান্ধীকে হ্যাকেল করে অ্যারেস্ট করা হলো, অন্যান্য যারা সাংসদরা রয়েছে তাদেরকে আক্রমণ করা হলো, পুলিশ আক্রমণ করছে। দিল্লি পুলিশ কার? মোদির, শাহের। তাহলে গোটা ভারতবর্ষে কনস্টিটিউশনাল ব্রেকডাউন যাকে বলে। আমরা ইমিডিয়েট এসআইআর স্টপ করে, রাহুল গান্ধী যেরকম পার্লামেন্টে করছে, দিল্লিতে প্রত্যেকটা বিরোধী দল মিলে এসআইআর স্টপ করার চেষ্টা করছে। বেঙ্গলেও আমরা আজকে রাজভবন অভিযান করছি। আমাদের এসআইআরকে ইমিডিয়েট স্টপ করতে হবে। রাহুল গান্ধীকে কালকে যেরকমভাবে উইথ আরও সংসদের সাথে হ্যারাসমেন্ট করা হয়েছে, তারই বিরুদ্ধে আজকে আমরা রাজভবন অভিযান করছি শুভঙ্কর সরকার নেতা। দেখো, দীর্ঘদিন থেকে এসআইআর নিয়ে যেরকম ভোট চোর নরেন্দ্র মোদী আর ইলেকশন কমিশন, এসআইআর নিয়ে তো অনেক দিন থেকে চুরি করছিল। আজকে কেন্দ্রীয় সরকার যে আছে তারা চুরি করে সরকার বানিয়েছে। আজকে রাহুল গান্ধী এসআইআরকে ফাঁস করেছে, আর এসআইআর মামলা যে আছে পুরো সমস্ত বিরোধী দল, এরা এসআইআর যদি ভোটের তালিকা সহি না করবে, এ লাগাতার আন্দোলন চলবে। এই রাহুল গান্ধীর নেতৃত্বে এসআইআর আন্দোলন চলবে। আমরা সংবিধান মানি, সংবিধানে যে আইন আছে সেই আইন মানি, অসাংবিধানিক আইন মানি না। আপনি রেশন কার্ডে এত লোককে বলছেন আমি খাবার দিচ্ছি, আপনি এই ভোটার কার্ড, এই আধার কার্ড, এই রেশন কার্ডে, এই ড্রাইভিং লাইসেন্সে আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, এখন বলছেন এগুলো সব খারাপ। আমরা কোনো একটা আই কার্ড তো আপনি গ্রহণ করবেন, তো অসাংবিধানিক এসআইআর মানছি না। প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই এসআইআর একেবারেই বেআইনি, এই এসআইআরকে কোনো রকমেই মান্যতা দেওয়া যাবে না। তাই সব মিলিয়ে এসআইআর ইস্যুতে মঙ্গলবারও শহর কলকাতা উত্তপ্ত হয়ে উঠল, এমনটা বলাই যায়।